2026 সালে কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য রেগুলার যে সমস্ত প্রোগ্রাম রয়েছে সেগুলোর সাথে অ্যাডিশনাল বেশ কিছু প্রোগ্রাম রিওপেন হবে, নতুন করে কিছু প্রোগ্রাম চালু হবে। আজকের আলোচনায় মূলত সেই বিষয়গুলি নিয়ে আমাদের আয়োজন। কানাডায় বা কানাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন, তথ্যগুলো অনেকের জন্য সহায়ক হতে পারে। তবে একটা কথা বলে রাখি, কানাডাতে পিআর পাওয়া কিন্তু আসলে খুব কঠিন একটা বিষয়, সহজ একটা বিষয় না। এখানে আপনি যে কোটাগুলো দেখতে পারেন, যে আপনার যে পার্মানেন্ট রেসিডেন্টের যে অ্যানুয়াল বাজেট, সেটার তুলনায় গ্লোবালি অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেক বেশি। বিশেষ করে ইনসাইড কানাডাতে যে স্টুডেন্টরা ওয়ার্কারে কনভার্ট হচ্ছেন, ওয়ার্কার থেকে পিআরে ট্রাই করতেছেন, সবাই কিন্তু পিআর হতে পারতেছে তা কিন্তু না। তো এই জন্যে আপনাকে চেষ্টা করতে হবে এখানে সাইড ওয়েতে বাইপাস করে যে ক্যাটাগরিতে আপনার কোয়ালিফাই করা যায় সেগুলোকে সিলেক্ট করা। সেই সাথে রেগুলার ওয়েতে যারা এখানে কম্পিটিশনে পার্টিসিপেট করতে চান, স্কোর কীভাবে বুস্টিং করা যায় সেগুলো নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। আজকেও কিছুটা গাইডলাইন দিব ইনশাল্লাহ। এই বিষয়গুলো নিয়ে আপনাকে চেষ্টা করতে হবে। জাস্ট আপনি জেনারেল ওয়েতে পড়াশোনা করলেন, পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেলেন, একটা জব করলেন আর পিআর হোল্ডার হয়ে যাবেন, এমনটা কিন্তু না। বিষয়গুলো কিন্তু অনেক কঠিন, এই যুদ্ধটা কিন্তু অনেক কঠিন। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতেই হবে। তো আনুষঙ্গিক কথা বাড়াবো না। দি নিউ pathways to permanent residence coming to Canada in 2026। তো 2026 সালে রেগুলার যে ইকোনমিক প্রোগ্রামগুলো রয়েছে, এক্সপ্রেস এন্ট্রি, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বা পিএনপি প্রোগ্রাম, বিজনেস মাইগ্রেশন প্রোগ্রাম, এগুলোর সাথে অ্যাডিশনাল কিছু প্রোগ্রাম যুক্ত হবে। আগেও ছিল, নতুন করে অনেকগুলো ওপেন হবে। Canada is set to introduce several new pathways to permanent residency in the upcoming year. In 2026, the federal government will prioritize in Canada applicants through various pathways and programs that aim to transition temporary resident into permanent residents। 2025 সালে কিন্তু ইন কানাডা বা কানাডা ফোকাস একটা সিস্টেম ছিল। 2026 সালেও এটি ইন্ট্রোডিউস হবে, অর্থাৎ কানাডাতে যারা রয়েছে তাদেরকেই পিআরে কনভার্ট করার জন্য বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে চেষ্টা করবে বা তাদেরকে সুযোগ দেওয়া হবে। রিসেন্টলি অনেকেই আমাদেরকে নক করেছেন, সেটা আমাদের ফেসবুক অ্যাড দেখে হোক কিংবা ইউটিউবের আলোচনা শুনে হোক, ভাই কানাডায় আসতে চাই, পিআর হোল্ডার হয়ে আসতে চাই, পার্মানেন্ট রেসিডেন্ট নিয়ে আসতে চাই, ফুল ফ্যামিলি সহ আসতে চাই। তো অ্যাকচুয়ালি খোঁজ নিয়ে দেখা গেলো যে কানাডাতে তার কোনো রিলেটিভস নেই। রিলেটিভস থাকলেই যে হবে তা কিন্তু না। বিশেষ বিশেষ প্রভিন্সে রিলেটিভস থাকলে একটা ভালো হেল্প হয়, যেমন ম্যানিটোবাতে, সাসকাচুয়ানে রিলেটিভস থাকলে, এবং আপনার অকুপেশনটা যদি আবার এইখানে আপনার এক্সক্লুডিং লিস্টে না থাকে তাহলে পসিবিলিটিস আর ভেরি হাই। তো এখন কোনো রিলেটিভস নাই, কানাডাতে কোনো জব অফার নাই, কিন্তু আপনি স্বপ্ন দেখতেছেন কানাডাতে আসবেন। এবং এখানে আর একটা ইস্যু, সেটা হলো যে